নাই, আমার ঘুম নাই, আল্লাহ গো। সন্তানেরা মিলে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। এর চেয়ে হৃদয় বিদারক, এর চেয়ে জঘন্য আর এর চেয়ে কষ্টদায়ক আর কি বিষয় হতে পারে? মা হাউমাউ করে কান্না করছেন, হাউমাউ করে কান্নাকাটি করছেন, চিৎকার করছেন, আওয়াজ করছেন আর বলছেন আমার সন্তানেরা আমাকে ঘর থেকে, বাসা থেকে বের করে দিচ্ছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অত্যন্ত দুঃখ এবং আফসোস এবং পরিতাপের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের হকের পরেই মা এবং বাবার হক এর কথা আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমার মা এবং বাবাকে সন্তুষ্ট করো, তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত রয়েছে মা এবং বাবার সন্তুষ্টির মধ্যে, আর মা এবং বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি রয়ে গিয়েছে। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানে হাক্কুন নাস বিহুসনি সুহবাতি, আমি সবচেয়ে উত্তম আচরণ কার সঙ্গে করব? নবীজি বললেন, বি উম্মিকা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবীজি দ্বিতীয়বার বললেন, বি উম্মিকা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবীজি তৃতীয়বার বললেন, বি উম্মিকা। চতুর্থবার যখন সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবীজি চতুর্থবার বললেন, বি আবিকা। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিমে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হাদিসে পাকে মা এবং বাবার অসংখ্য ফজিলতার মর্যাদার কথা বলেছেন। এমনকি সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, বাবার খেদমতে, মা এবং বাবার সন্তুষ্টির মধ্যে এর চেয়ে বড় কথা, এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা আর এর চেয়ে দামি কথা আর হতে পারে না। কিন্তু আজকে সমাজের চরম বাস্তবতায় দেখতেছি আমরা, আজকে সমাজের কঠিন বাস্তবতায় দেখতেছি যে এই সমাজে এক শ্রেণীর সন্তান আছে, যেই সন্তানগুলো মা এবং বাবার খেদমত করা তো দূরের কথা, মা এবং বাবার সন্তুষ্টি অর্জন করা তো দূরের কথা, মা এবং বাবাকে তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম বানানো তো বহু দূরের কথা, তারা মা এবং বাবার অন্তরে কষ্ট দিয়ে, মার উপরে নির্যাতন করে, বাবার উপরে নির্যাতন করে, মা বাবার অবাধ্য হয়ে তারা জাহান্নামের পথকে প্রসারিত করতেছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। তেমন একটি হৃদয় বিদারক ঘটনা, সন্তানেরা মিলে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। এর চেয়ে হৃদয় বিদারক, এর চেয়ে জঘন্য আর এর চেয়ে কষ্টদায়ক আর কি বিষয় হতে পারে? যে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যেই মা কষ্ট করে গর্ভধারণ করে কোলে কাঁখে করে সন্তানগুলোকে বড় করলেন, সেই মাকে সম্পত্তির জন্য, অর্থের জন্য, জমির জন্য সেই মাকে বাসা থেকে জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে। মা হাউমাউ করে কান্না করছেন, হাউমাউ করে কান্নাকাটি করছেন, চিৎকার করছেন, আওয়াজ করছেন আর বলছেন আমার সন্তানেরা আমাকে ঘর থেকে, বাসা থেকে বের করে দিচ্ছে। এর চেয়ে কষ্টদায়ক আর এর চেয়ে আফসোস এবং পরিতাপের বিষয় হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত প্রিয় দিনী বোনেরা, এই জন্য আমরা একজন ইমানদার হিসাবে আমরা যদি কোরআনের প্রতি বিশ্বাস রাখি, নবীজির হাদিসের প্রতি যদি আমরা বিশ্বাস রাখি, তাহলে অবশ্যই আমাদের উচিত পবিত্র কোরআন এবং নবীজির হাদিসের উপরে যে আমল, সেই বিষয়গুলোকে আমল করা এবং আমাদের মা বাবাকে অবশ্যই দেখভাল করা, খেদমত করা, মা বাবার সঙ্গে এমন কোনো আচরণ না করা, এমন কোনো বিহেভ না করা, এমন কোনো ব্যবহার তাদের সঙ্গে না করা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা, এমন কাজ নিষেধ করেছেন যাতে করে মা বাবা উফ শব্দ উচ্চারণ করতে বাধ্য হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে এমন মারাত্মক কথা বলেছেন যে তোমার আচরণ, তোমার কথা, তোমার অ্যাক্টিভিটিস যেন এমন না হয় যে তোমার কথাবার্তা, কাজে কর্মে, আচরণে তোমার মা বাবা উপশব্দ পর্যন্ত উচ্চারণ করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলোকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।